আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো রয়েছি। ট্রিপল বন পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা গিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, তোমরা ইতোমধ্যেই মানে নোটিশ পেয়েছো গতকালকে 2টা থেকে অলরেডি গিয়ে সাবজেক্ট চয়েসের কার্যক্রম শুরু হয়েছে। তোমরা অনেকেই সাবজেক্ট চয়েস নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো, এবং পাশাপাশি তোমরা জানো না যে আসলে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমার সাবজেক্টটা আসবে। এবং যাদের পজিশন আলটিমেটলি পিছনের দিকে রয়েছে, তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবা, বা ভাই আমি কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আমার একটা ভালো সাবজেক্ট আসবে বা আমি ভালো একটা ক্যাম্পাস পাবো। তো এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এবং তোমরা অনেকেই মেসেজ করে বলেছো বা কমেন্ট করে বলেছো আমাদেরকে যে ভাইয়া আমাদের একটা সাবজেক্ট চয়েস লিস্ট করে দেন, যাতে করে একটা ভালো একটা সাবজেক্ট পেতে পারি। তো সেইভাবে করে দেন। যাদের পজিশন ভালো রয়েছে তারাও চেয়েছো, যাদের পজিশন পিছনে রয়েছে তারাও চেয়েছো। তো সবার জন্যই সাবজেক্ট চয়েস লিস্ট রয়েছে। তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে পাশে থাকবা। পাশাপাশি যত ধরনের আপডেট আসবে সাথে সাথে যাতে পেতে পারো, এই জন্য আমাদের সাথেই তোমাদের থাকা লাগবে। কারণ তোমার এই সাবজেক্ট চয়েসের উপর ডিপেন্ড করবে তোমার 4টা বছরের অনার্স লাইফ। পাশাপাশি কি তোমার এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার। তো এই জন্য এই জায়গাটায় ভুল হওয়া যাবে না। তো চলো প্রথমত যারা গিয়ে কমার্সের রয়েছে, তো তাদের জন্য গিয়ে সাবজেক্ট চয়েসের লিস্টটা কেমন হবে। যাদের পজিশন মোটামুটি ভালো রয়েছে, যে ভাইয়া আমার পজিশনটা ভালো রয়েছে, আমি চাচ্ছি ঢাকা কলেজেই পড়তে, আমি চাচ্ছি তিতুমির কলেজে পড়তে ভালোটা সাবজেক্ট নিয়ে। তো এরকম যাদের লক্ষ্য রয়েছে, তোমার পজিশন যদি 1 থেকে 1000-এর মধ্যে হয়ে থাকে, 1 থেকে 1000-এর মধ্যে হয়ে থাকে, তুমি চাইলে এইভাবে সাবজেক্ট চয়েস লিস্টটা রাখতে পারো। তো এটা তোমার জন্য পোর্টফোলিও হবে, ভালো হবে। তো এইখানে তুমি কিভাবে দিবা দেখো তো একটু। যে ভাইয়া আমার টার্গেট গিয়ে আমার যে কোনো কলেজ হলেই হবে, বাট আমার ভালো সাবজেক্ট লাগবে। যারা কমার্সে রয়েছে, কমার্স অর্থাৎ সি ইউনিটে যারা রয়েছে, এবং তাদের জন্য যে আমার ভালো একটা সাবজেক্ট লাগবে। তো তোমার চয়েসটা এরকম হতে পারে, যারা ছেলেরা রয়েছে আর মেয়েরা থাকলে ঢাকা কলেজের জায়গায় ইডেন কলেজ চলে আসবে, স্বাভাবিকভাবে বুঝতেই পারছো। তো ঢাকা কলেজ অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ ম্যানেজমেন্ট, এটা দেওয়ার পরে তারপর তুমি গভর্নমেন্ট তিতুমির কলেজের অ্যাকাউন্টিং বা তিতুমির কলেজের ফাইন্যান্স, তারপর তিতুমির কলেজের মার্কেটিং, তিতুমির কলেজের ম্যানেজমেন্ট। তো এইটা কি টপ সাবজেক্ট গুলা তুমি এক সিরিয়ালে দিয়ে দিবা। বুঝতে পারছো? যাদের পজিশন মোটামুটি 1 থেকে 1000-এর মধ্যে রয়েছে, তারা এইভাবে দেওয়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ ভালো সাবজেক্ট চলে আসবে। এরপর গভর্নমেন্ট বাংলা কলেজের অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট বাংলা কলেজের ফাইন্যান্স, গভর্নমেন্ট বাংলা কলেজের মার্কেটিং, গভর্নমেন্ট বাংলা কলেজের ম্যানেজমেন্ট। তো এইভাবে দিলে আশা করি তোমার ভালো একটা সাবজেক্ট চলে আসবে। এবং সিরিয়াল বাই নিচের দিকে রয়েছে, তুমি একটু দেখে নিও যে এখানে প্রায় 21টার মতো সাজায় দেওয়া হয়েছে। তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবা। যারা চাচ্ছ যে না আমি কমার্স থেকে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছি, বিভাগ পরিবর্তনের সাবজেক্ট গুলো তুমি চাইলে শেষের দিকে দিতে পারো। যেমন যে 16 নাম্বার দিয়েছে ইকোনমিক্স, তারপর কবি নজরুলের মার্কেটিং, কবি নজরুলের ম্যানেজমেন্ট, বাংলা কলেজের ইকোনমিক্স, তিতুমির কলেজের ইসলামিক স্টাডিজ, গভর্নমেন্ট তিতুমির কলেজের পলিটিক্যাল সায়েন্স। যাদের পজিশন ভালো রয়েছে তারা বিভাগ পরিবর্তন শেষের দিকে দিবা। বুঝতে পেরেছো? তো আশা করি ক্লিয়ার বিষয়টা। এবং যাদের পজিশনটা অনেক দূরে রয়েছে, যেমন ভাই আমার পজিশন তো অনেক দূরে রয়েছে, তো আমি কি করব আসলে আলটিমেটলি। তো যাদের পজিশন 1500 প্লাস বা 1800 বা 2000-এর কাছাকাছির মধ্যে রয়েছে, তারা কি করবা? তারা প্রথমত একটা কাজ করতে পারো। এইখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই যে কবি নজরুল কলেজ, হ্যাঁ, এই যে কবি নজরুল দেখতে পাচ্ছ, তারপর গভর্নমেন্ট বাংলা কলেজ দেখতে পাচ্ছ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ দেখতে পাচ্ছ, এইসব কলেজগুলোর সাবজেক্টগুলোকে তুমি উপরের দিকে দিবা। যেমন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, যেমন ম্যানেজমেন্ট রয়েছে, হ্যাঁ, এগুলোকে তুমি চাইলে উপরের দিকে দিতে পারো। এখন ভাইয়া অনেক সময় ভাগ্যবশত সাবজেক্ট উপরের দিকে গুলো চলে আসে। তো এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যারা পিছনের দিকে সাবজেক্ট চয়েস রয়েছে, সিরিয়াল রয়েছে পিছনের দিকে, তোমরা প্রথমত 2-1টা কলেজকে ভালো কলেজকে উপরের দিকে রাখবা। যেমন যাদের পজিশন 1800-র মধ্যে রয়েছে, 1800 রয়েছে, ধরো 1800 আমার পজিশন, তো তখন তুমি কি করবা? তুমি একটা কাজ করবা, সেটা কি তিতুমিরকে উপরে দিবা। তিতুমিরকে তুমি ঢাকা কলেজ পাবা না, সেই জন্য দেওয়ার দরকার নাই। তিতুমিরকে উপরে দিবা। তিতুমির কলেজ, তিতুমির কলেজের অ্যাকাউন্টিং দিবা, তিতুমির কলেজের ফাইন্যান্স দিবা, মার্কেটিং দিবা, ম্যানেজমেন্ট দিবা। তো বাংলা কলেজকে দিবা, এরপর কবি নজরুলকে দিবা, এরপর শহীদ সোহরাওয়ার্দীকে দিবা। এইভাবে সাজাবা সাবজেক্ট গুলো, যাদের পজিশন অনেক দূরে রয়েছে। ওকে, আশা করি জায়গাটা ক্লিয়ার। আবার যাদের পজিশন 1 থেকে 1000-এর মধ্যে রয়েছে, তুমি চাইলে এইভাবে তোমার সাবজেক্ট চয়েসের লিস্টটা দিতে পারো। ইনশাল্লাহ ভালো হবে। তো এরপরে আমরা দেখবো মানবিকে যারা রয়েছে। মানবিকে কয়েক ক্যাটাগরি আমি সাজাই দিছি, সেই অনুযায়ী তোমার কাজ করলে ইনশাল্লাহ সাবজেক্ট ভালো সাবজেক্ট আসবে। মানবিকের কয়েকজন রয়েছে যে ভাই আমার গিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস কি লাগবে। হ্যাঁ, ঢাকা কলেজ ক্যাম্পাস কি লাগবে, আমার পজিশন 2000, ধরো আমার পজিশন 2000, বাট আমার ঢাকা কলেজের ক্যাম্পাস কি লাগবে, যে কোনো সাবজেক্ট হলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে তোমার কি করতে হবে?
ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স, ঢাকা কলেজের বাংলা, ঢাকা কলেজের হিস্টোরি, ঢাকা কলেজের সোশ্যোলজি, ঢাকা কলেজের ইসলামিক হিস্টোরি, ঢাকা কলেজের জিওগ্রাফি। যাদের পজিশন 2000-এর মধ্যে রয়েছে, তোমরা যদি ঢাকা কলেজের এই সাবজেক্টগুলোকে তুমি দাও, ইনশাল্লাহ আসার পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, প্রথমবারে না আসলেও সেকেন্ড মাইগ্রেশনে চলে আসার পসিবিলিটি রয়েছে। এরপর এরপরে তোমার সাধারণত হবে এরকম যে ঢাকা কলেজের পরে প্রায়োরিটি লিস্টে রাখবা তিতুমিরকে। হ্যাঁ, তিতুমির কলেজের পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, তারপর হচ্ছে গভর্নমেন্ট তিতুমির কলেজের বাংলা, তিতুমির কলেজের হিস্টোরি, তিতুমির কলেজের সোশ্যালজি, এরপর তিতুমির কলেজের ইসলামিক হিস্টোরি। এই সাবজেক্টগুলোকে রাখবা। এরপর হচ্ছে ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ, ঢাকা কলেজের ফিজিওলজি। এরপর হচ্ছে তিতুমির কলেজের ইসলামিক স্টাডিজ, তিতুমির কলেজের ফিজিওলজি। যাদের পজিশন 1 থেকে 2000-এর মধ্যে রয়েছে, তারা নিশ্চিত এই যে তোমার প্রথম যে লিস্টগুলো রয়েছে এর মধ্যে তুমি সাবজেক্ট পেয়ে যাবা। যাদের পজিশন 1 থেকে 3000-এর মধ্যে রয়েছে, 3000-এর মধ্যে রয়েছে, তারা কিভাবে দিবা, তারা তারপরে অনুযায়ী এইভাবে দিতে থাকবা। দেওয়ার পরে ওই যে নিচের দিকে বাংলা কলেজ, বাংলা কলেজের ক্যাম্পাস, বাংলা কলেজের হিস্টোরি, ইসলামিক হিস্টোরি, যেগুলো সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজাই দিবা। এইখানে যেভাবে আছে সেভাবেই দিবা। তাহলে ইনশাল্লাহ দেখা যাবে কি, যাদের 3000-এর মধ্যে রয়েছে তাদের বাংলা কলেজ চলে আসবে, বাংলা কলেজ চলে আসবে, এটা ধারণা রাখতে পারো। তো যাদের টার্গেট যে না ভাইয়া, যে আমাদের হচ্ছে গিয়ে যে কোনো কলেজ হলে হবে না, ভালো একটা সাবজেক্ট হলেই হবে, তো এদের জন্য টার্গেট কি, যারা মেয়েরা রয়েছে তাদের জন্য যদি বলি যে ভাই আমার ভালো সাবজেক্ট লাগবে, ভালো ক্যাম্পাসও লাগবে। মেয়ে আর ছেলেদের ক্ষেত্রে একই জিনিস, ইডেনের জায়গায় শুধু হচ্ছে গিয়ে তোমার ঢাকা কলেজকে এন্ট্রি করে দিবা। তো আমার ভালো ক্যাম্পাসও লাগবে, ভালো সাবজেক্টেরও টার্গেট। তো যাদের এরকম ক্রাইটেরিয়া রয়েছে তাদের জন্য কিভাবে সাজাতে হবে দেখো: ইডেন মহিলা কলেজ ইকোনমিক্স, ইডেন মহিলা কলেজ ইংলিশ, ইডেন মহিলা কলেজ পলিটিক্যাল সায়েন্স। এবং তোমাদের এই জায়গাটা এটা তো আমি সাজাই দিছি, তুমি চাইলে পলিটিক্যাল সায়েন্সটাকে উপরে রাখতে পারো বা ইংলিশটাকে উপরে রাখতে পারো, তোমার ইচ্ছে অনুযায়ী। তোমার যদি চয়েস থাকে যে না আমি ইংলিশই পড়বো, যাদের পজিশন 1 থেকে 200-এর মধ্যে আছে যে না আমার টার্গেট হচ্ছে কি আমি ইংলিশ নিয়ে পড়বো, তো ইংলিশটা উপরে রাখবা। বুঝতে পারছো? তো তারপর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে টপ 3টা সাবজেক্ট। হ্যাঁ, যারা মানবিকে রয়েছে, যে ভাই আমার সাবজেক্টটা মেন, কলেজটাও মেন, তো যাদের পজিশন ভালোর মধ্যে রয়েছে তারা এইভাবে সাজাবা। যাদের পজিশন ধরো হচ্ছে গিয়ে 1000-এর মধ্যে রয়েছে, 1000 ভালো একটা সাবজেক্ট চাচ্ছ। হ্যাঁ, এখন মেয়েরা গভর্নমেন্ট তুমি কলেজকে চুজ করতে পারো, ইকোনমিক্স দিতে পারো, ইংলিশ দিতে পারো, তারপর ইডেন মহিলা কলেজের মার্কেটিং দিতে পারো, ম্যানেজমেন্ট দিতে পারো। হ্যাঁ, বিভাগ পরিবর্তনের সাবজেক্ট গুলো। হ্যাঁ, বাংলা কলেজের ইকোনমিক্স দিতে পারো, ইংলিশ দিতে পারো, তারপরে সোশ্যোলজি দিতে পারো, এইভাবে সাজাতে পারো। আবার অনেকে ডিমান্ডেবল এমন সাবজেক্ট রয়েছে যে ভাইয়া আমার পজিশন অনেক দূরে, আমার পজিশন ধরো হচ্ছে গিয়ে 4000, আমার পজিশন হচ্ছে 4000, আমি চাচ্ছি ভাইয়া ইংলিশ নিয়ে পড়তে, তো আমি কি পাবো? হ্যাঁ, পাওয়ার পসিবিলিটি রয়েছে। কিভাবে পেতে পারো তুমি? তুমি প্রথম কি করবা, ইডেন মহিলা কলেজের ইংলিশ দিবা, তারপর হচ্ছে গিয়ে বেগম বদরুন্নেসার ইংলিশ দিবা, এরপর হচ্ছে তিতুমিরের ইংলিশ দিবা, এরপর হচ্ছে গিয়ে তুমি কবি নজরুলের ইংলিশ দিতে পারো, এরপর হচ্ছে সরোয়ার্দীর ইংলিশ দিতে পারো, বাংলা কলেজের ইংলিশ দিতে পারো। এইভাবে সাজা দিতে পারো, অথবা এইভাবে দিতে পারো: ইডেনের ইংলিশ, তারপর হচ্ছে তিতুমিরের ইংলিশ, তারপর হচ্ছে বাংলা কলেজের ইংলিশ, তারপর হচ্ছে বেগম বদরুন্নেসার ইংলিশ, কবি নজরুলের ইংলিশ, এরপর হচ্ছে শহীদ সরোয়ার্দীর ইংলিশ। এইভাবে দিলে আশা করি সাবজেক্ট আসার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, ইংলিশ তুমি ইংলিশ নিয়ে পড়তে চাইলে যে কোনো ক্যাম্পাস হলেই হবে, বাট আমার ইংলিশ লাগবে, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা ছিল, মানে আমরা হচ্ছে গিয়ে ভালো একটা ক্যাম্পাসকেও দেখবো, পাশাপাশি সাবজেক্টকেও দেখবো, সেই অনুযায়ী যদি সাজাও ইনশাল্লাহ পেয়ে যাবা এটা। আচ্ছা, এরপর এরপর হচ্ছে ভাইয়া ছেলেদের জন্য যদি বলি যে ভাই আমার যে কোনো সাবজেক্ট, আমার পজিশন অনেক দূরে, আমার পজিশন 4000, আমার পজিশন 4000+, তো আমি কি আসলে ঢাকা কলেজের সাবজেক্ট পাবো, তৃতীয় মিডিয়ার সাবজেক্ট পাবো? হ্যাঁ, পাওয়ার পসিবিলিটি রয়েছে যদি তুমি কৌশলী হও। হ্যাঁ, মানে খুবই কম, বাট কৌশলী হলে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মাইগ্রেশন তো উপরের দিকে হয়, বা আমার 4000+, আমার যে কোনো সাবজেক্ট হলেই হবে। তো তাহলে তুমি কি করতে পারো, ঢাকা কলেজের হিস্টোরি, ঢাকা কলেজের সোশ্যোলজি, হ্যাঁ, ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সটাকে তুমি উপরের দিকে উঠাও। বুঝতে পারছো? উপরের দিকে রাখো পলিটিক্যাল সায়েন্সটাকে। তারপরে ঢাকা কলেজের ইকোনমিক্সটাকে উপরের দিকে রাখবা, এখানে তো সাজায় দেওয়া হচ্ছে, বাট তুমি ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্সটাকে উপরের দিকে রাখবা, তারপর সাজাবা। তারপর তিতুমির কলেজেরও সেম জিনিসটা তোমার করতে হবে, যে তিতুমির কলেজের ইকোনমিক্স, তিতুমির কলেজের পলিটিক্যাল সায়েন্সটাকে তুমি উপরের দিকে রাখা তারপর সাজাবা। বা তুমি চাইলে এইভাবে সাজাতে পারো যে ভাই আমার যে কোনো সাবজেক্ট হলেই হলো। হ্যাঁ, সবসময় মনে রাখবা যে মাইগ্রেশনটা অলওয়েজ উপরের দিকে হয়, কখনো নিচের দিকে হয় না। ধরো তুমি প্রথম মাইগ্রেশনে একটা সাবজেক্ট পাইলা, সেই সাবজেক্টটা হচ্ছে গিয়ে ধরো তুমি এইটা পাইলা। হ্যাঁ, ধরো তিতুমির কলেজের হিস্টোরি পেয়ে গেলা, হিস্টোরি পাইলা প্রথমবার। এখন দেখা গেল কি, যারা হিস্টোরিতে নিশ্চয়ন করে ফেলবে, তো তাদের মাইগ্রেশনটা অন হবে। তো মাইগ্রেশন যদি অন রাখো, দেখা যাবে যখন সেকেন্ড মানে সেকেন্ড চয়েস লিস্ট যখন দিবে, বা সেকেন্ড যখন হচ্ছে কি রেজাল্টটা দিবে, তখন তোমার দেখা গেল কি উপরের সিট খালি থাকার সাপেক্ষে তুমি যদি এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে উপরের দিকে রাখো, তুমি এমন আছে
পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাও পেয়ে যেতে পারো ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স। তার মানে দেখো, হিস্ট্রি থেকে তুমি ডাইভার্ট হয়ে ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্সে চলে যাচ্ছ। তো অলওয়েজ মাইগ্রেশনটা উপরের দিকে হয়, কখনো নিচের দিকে হবে না। এই জন্য সবসময় উপরের দিকে ভালো সাবজেক্টগুলোকে রাখার ট্রাই করবা। আমি কিন্তু বিস্তারিত বলার ট্রাই করতেছি, বুঝতে পারছো? সায়েন্সের জন্য এরপর নিচে রয়েছে, আমরা দেখবো। তো এইভাবে তুমি চাইলে সাজাতে পারো। আচ্ছা, আরেকটা চয়েস লিস্ট রয়েছে, যারা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং এ রয়েছে অর্থাৎ কমার্সে রয়েছে। তো যারা মেয়েরা হচ্ছে গিয়ে রয়েছে যে ভাই আমার পজিশন তো অনেক দূরে, আহ, মানে প্রায় 4500 আশেপাশে, তো আমি কি সাবজেক্ট পাবো 5000-এর আশেপাশে হলো? তো তুমি মেয়েরা যারা রয়েছে বা ছেলেরা রয়েছে, ছেলেরা হলে এই জায়গাটা দিবা তোমার হচ্ছে বাংলা কলেজ ক্যাম্পাসকে। আর এইখানে মেয়েরা যদি থাকো তাহলে দেবা বেগম বদরুন্নেসাকে। তো দেখো, বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজে ইকোনমিক্স, বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ ম্যানেজমেন্ট, এভাবে সাজাই দিবা। এবার আমার যে কোনো সাবজেক্ট হলেই হবে, কোনো সমস্যা নাই। আলটিমেটলি আমার মানে একটা সাবজেক্ট লাগবেই লাগবে। তো তুমি এইভাবে সাজাবা। যারা মেয়েরা রয়েছে, মেয়েদের টার্গেট যারা রয়েছে, তো এই জায়গা থেকে এইভাবে সাজাবা, বেগম বদরুন্নেসার গুলোকে দিবা। হ্যাঁ, এই যে আমি বলবো কি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে উপরে দিতে, এই যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে উপরে দিবা। ঠিক আছে? এরপর ইডেন মহিলা কলেজ এক সিরিয়ালে সাজাই দিছো, এই যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলোকে সাজাই দিছো। এরপর হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজের, এরপর তিতুমির কলেজের গুলোকে সাজাই দিবা। মানে তুমি যতগুলো এলিজিবল সাবজেক্ট পাবা, তোমার ওইখানে যদি তুমি দেখতে পাও যে তোমার 50টার মতো সাবজেক্ট এলিজিবল তোমার রয়েছে, তুমি 50টাই চয়েস দিবা। 20টা মানে দিতে বলছে তার মানে যে 20টাই দিবে বিষয়টা এমন না। যদি 50টা দিতে বলে তুমি 50টাই দিবা, যেটা ভাগ্যে লাগে। কিন্তু উপরের দিকে অলওয়েজ ভালো সাবজেক্ট গুলোকে, ভালো ক্যাম্পাসকে রাখার ট্রাই করবা, যেটাই তোমার পড়তে ইচ্ছা করতেছে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে, ভাই আমার পড়তে ইচ্ছা করতেছে ইডেনে, আমার পড়তে ইচ্ছা করতেছে তিতুমিরে, তাহলে তুমি তিতুমিরের গুলো উপরে রাখো না। হ্যাঁ, তিতুমিরের তোমার হচ্ছে পলিটিক্যাল সায়েন্সটাকে উপরে রাখো না, ইডেনের পলিটিক্যাল সায়েন্সটাকে উপরে রাখো না। এবার ইকোনমিক্সটা রাখো, তিতুমিরের ইকোনমিক্স রাখো, ইডেনের ইকোনমিক্স রাখো। ভাই না, আমার ইডেনই পড়তে ইচ্ছা করতেছে, তাহলে তুমি ইডেনের সকল সাবজেক্ট গুলো, গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট গুলো আছে সেগুলোকে উপরের দিকে দাও। এরপর তিতুমিরের গুলো দাও, এবার বাংলা কলেজের ক্যাম্পাসের গুলো দাও। বিষয়টা হচ্ছে এরকম। আশা করি বুঝাতে পারছি তোমাদেরকে। আচ্ছা, এরপর সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, প্রথমত যাদের টার্গেট যে ভাই আমার মানে পজিশনটাও ভালো, আমি চাচ্ছি ঢাকা কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে, তাহলে আমি কিভাবে সাজাবো? তো ঢাকা কলেজের কেমিস্ট্রি সাজাবা, ঢাকা কলেজের ফিজিক্স, ঢাকা কলেজের ম্যাথমেটিক্স, টপ লেভেলের সাবজেক্ট। যদি যারা ম্যাথমেটিক্স মানে যাদের পজিশন রয়েছে, যারা ম্যাথ দাগাইছো, যাদের পজিশন 2500 রয়েছে, 2500 রয়েছে, হ্যাঁ, যাদের পজিশন 2500 রয়েছে, যারা ম্যাথ দাগাইছো, তারাও ঢাকা কলেজের ম্যাথমেটিক্স এই সিরিয়ালটা দিবা। বুঝতে পারছো? ঢাকা কলেজের ম্যাথমেটিক্স ইনশাল্লাহ ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর কি করবা? তিতুমির কলেজের কেমিস্ট্রি, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তিতুমির কলেজের ফিজিক্স রাখতে পারো, তিতুমির কলেজের ম্যাথমেটিক্স রাখতে পারো, এইভাবে রাখতে পারো চাইলে। আবার এইখানে যেভাবে দেওয়া আছে তুমি চাইলে এভাবেও রাখতে পারো যে না ভাই আমার কেমিস্ট্রি নিয়ে পড়তে ইচ্ছা করতেছে, আমি যে কোনো ক্যাম্পাসে কেমিস্ট্রি পাইলেই হবে, তাহলে তুমি ঢাকা কলেজের কেমিস্ট্রি, তিতুমির কলেজের কেমিস্ট্রি, বাংলা কলেজের কেমিস্ট্রি এভাবে সাজায় দাও। না ভাই আমার ঢাকা কলেজের এই টপ 3টা সাবজেক্ট কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই 3টার মধ্যে যে কোনো একটা পাইলেই হবে, তো তুমি সেইভাবে সাজাও। ঢাকা কলেজের 3টাকে যেরকম একসাথে রাখছো, তিতুমিরের 3টাকে এইভাবে একসাথে রেখে দাও। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তো আগে টপ সাবজেক্ট গুলোকে একসাথে দিয়া তারপর হচ্ছে কি অন্যগুলোকে পর্যায়ক্রমে সাজাবা। বুঝতে পারছো? তো এরপরে যদি তোমাদের মানে মানে সাজানো নিয়ে কোনো প্রবলেম হয়, আলটিমেটলি এই চাই সাজায় দেওয়া আছে, তো এইভাবে তুমি চালিয়ে দিতে পারো। এছাড়াও যদি তোমার কোনো প্রবলেম ফেস করো যে ভাই আমার পজিশন তো এরকম, আমি তারপর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি, আমার চয়েস লিস্টটা আপনি করে দেন, হ্যাঁ তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে চয়েস লিস্টটা করে দিব, অথবা তোমাকে অনলাইনেও আবেদন করে দিব। ইনশাল্লাহ ভাইয়াদের কাছ থেকে এই হেল্পটুকু পাবে। তার বিনিময়ে আমাদের ট্রিপল বন পাঠশালা আমাদের পেজে ইনবক্স করবা, সকল বিস্তারিত আপডেট তথ্যগুলো তোমাকে জানাই দেওয়া হবে যদি তুমি কোনো সমস্যা ফেস করো। তারপর যদি তোমার কোনো মনে প্রশ্ন থাকে, আমাদের নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবে না। পরবর্তী সকল আপডেট পেয়ে যাবা ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।